ইয়া নূর 11 বার পরে বৃদ্ধা আঙ্গুলিতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া নূর এটি বিশেষ একটি বরকতপূর্ণ নাম। এই নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরকে আলোকিত করে দিবেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলার যতগুলো গুণাবলী রয়েছে, সিফাত রয়েছে, এর মধ্যে থেকে অন্যতম একটি সিফাত হলো নূর, নূরুন আলা নূর। আল্লাহ তাআলা আলো থেকে আলো প্রদান করেন। সূর্য উদিত করার মাধ্যমে যেভাবে পৃথিবীময় আলোকিত করে দেন, যে মুমিনের অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে, আলো সৃষ্টি হবে, তার অন্তরটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দেবেন। আর আল্লাহ তাআলাকে ডাকার জন্য যতগুলো মাধ্যম রয়েছে, পদ্ধতি রয়েছে, এর মধ্যে থেকে অন্যতম একটি পদ্ধতি হলো আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ ধরে তাকে ডাকা, আহ্বান করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে তাকে ডাকো, তাকে আহ্বান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। ইয়া নূর, ইয়া নূর এই গুণবাচক নামটি আমরা 11 বার পাঠ করব, আমল করব। বিশেষ করে আমরা যারা ক্ষতির মধ্যে রয়েছে, হিংসুকের হিংসার কারণে, পরনিন্দাকারীর পরনিন্দার কারণে, জালেমের জুলুমের কারণে, অত্যাচারের কারণে যদি আমরা খুব বেশি কষ্টের মধ্যে থাকি, তাহলে যে আমাকে কষ্ট দিচ্ছে, যে আমার ক্ষতি সাধন করছে, তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। অবশ্যই ইয়া নূর আল্লাহর গুণবাচক এই নামটি আমল করার পূর্বে 11 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে 11 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে ইয়া নূর, ইয়া নূর হে আলো, হে আলোকময়, এটি 11 বার পাঠ করে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এভাবে ফু দেব। শত্রুর হাত থেকে আল্লাহ তাআলার দরবারে পানা চাইব, শত্রুর মোকাবেলায় যেন বিজয়ী লাভ করতে পারি, শত্রুর অন্তর যেন হিংসা মুক্ত হয়ে যায়, শত্রুর অন্তর যেন ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়, সে যেন দ্বীনের বুঝ পেয়ে যায়। আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েতের উপর চলার বলার তৌফিক দান করে, তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার অনিষ্ট থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন, আপনার আমার অন্তরকে আলোকিত করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন, চেহারাকে সুন্দর করে দিবেন। বিশেষ করে আমরা যারা চেহারার উজ্জ্বলতা কামনা করি, চেহারার মধ্যে লাবণ্যতা থাকুক, এটা আমরা কামনা করি, তাহলে আমরা বৃদ্ধা আঙ্গুলিতে এভাবে ফু দিয়ে এভাবে আমাদের চেহারাটাকে মাসেহ করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, আল্লাহ তাআলাকে ডাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।